চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেনের ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনে গেলে ফরহাদের পরিবার ও এলাকাবাসী আপত্তি জানায়। ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফরহাদ। বেশ কয়েক ঘন্টা পর ফিরে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সংশ্লিষ্টরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত ফরহাদ হোসেনের মরদেহ উত্তোলনের জন্য শ্রীপুর উপজেলার রায়নগর কবরস্থান যায় সহকারী কমিশনার ও অন্যান্যরা। কোনোভাবেই নিহত ফরহাদ হোসেনের মরদেহ উত্তোলন করতে দেওয়া হবে না বলে জানান নিহতের পরিবারের সদস্যরা। আমি চাচ্ছি আমার বাচ্চাকে যেন কবর থেকে আর ওঠানো না হয়, আর যদি বিশেষ দরকার হয়েই পড়ে তাহলে আমাকে লাশ করে ওই কবরে রেখে আপনারা উঠে নিয়ে যান। এছাড়া আমার আর কিছু বলার নেই। পারিবারিকভাবে এরকম অবস্থায় থাকার কারণে আমরা কেস করি নাই, কেস করার ইচ্ছাও করি নাই কখনো। পরবর্তীতে আমরা জানতে পারি যে অন্য একজন লোক, তার কি উদ্দেশ্য আছে রাজনৈতিক বার থেকে আমরা জানি না, কি উদ্দেশ্য করছে এটা আমরা জানি না। তবে একটা কেস হয়েছে, এটা আমরা জানতে পারি। প্রায় 150 জনের মতো আসামি করে কেস দেওয়া হয়। আমরা এটাও জানতে পারছি যে কিছুদিন পর পরে দেখা যায় যে আসামির সংখ্যা কমে যাচ্ছে। তার মানে হয়তো এখানে বাণিজ্যের একটা ব্যাপার চলতেছে, যেটা আমার ভাইকে নিয়ে করা হচ্ছে। এটা আমরা কোনোভাবেই সমর্থন করি না। প্রশাসনের কাছে আমাদের দাবি, মামলা বাণিজ্য নিয়ে যেন পূর্ণ তদন্ত করা হয় এবং দোষীদেরকে যথাযথ শাস্তির বিধান করা হয়। সেই কেসের পরিপ্রেক্ষিতে কোর্ট থেকে আদেশ হয়েছিল, আজকে পুলিশ আসছে ময়নাতদন্ত করার জন্য। আমরা পরিবার থেকে এবং আমাদের পরিবার থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমরা এই লাশ তোলার পক্ষে নই। এই ব্যাপারে আমরা সাহায্য করতে পারবো না। কোনোভাবেই সমর্থন করি না। প্রশাসনের কাছে আমাদের দাবি, মামলা বাণিজ্য নিয়ে যেন তদন্ত করা হয়, দোষীদের যেন আইনের আওতায় আনা হয়। আজ এই মামলার কারণে আদালতের নির্দেশে পুলিশ এসেছে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য। আমরা পরিবার থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, ফরহাদের মরদেহ উত্তোলনের পক্ষে আমরা নই। এ ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারবো না। এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। সদর থানার সূত্রে জানা গেছে, ফরহাদ হোসেনের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা সম্পর্কে নিহতের পরিবারের কারো সঙ্গে বাদীর কথা হয়নি বলেও জানায় ফরহাদের পরিবার।